নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আবার একটা গোপালের সুন্দর গরমের পোশাক। কথা দিয়েছিলাম যে গরম থাকতে থাকতে গোপালের জন্য আরো কয়েকটা সামার ড্রেস আমি এনে দেখাবো, আর সেই অনুযায়ী আজকে ভিডিওটা করা। সেই সাথে আজকের ড্রেসটা কিন্তু একটা ডিজাইনার ড্রেসও। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, সাথে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই ধরনের ভিডিও যখনই আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আর একদম কথা নষ্ট না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে কিছুটা কাপড় নিয়ে নিয়েছি। তো তোমরা এখানে টোটাল 12 ইঞ্চি কাপড় নিতে পারো, বা যদি তোমাদের কাছে ফিতে না থাকে তাহলে 2 হাত কাপড় নেবে। দিয়ে সেটাকে এভাবে একটা ফোল্ড করে নেবে, করে নিয়ে সেটাকে মিডল দিয়ে এইভাবে স্প্লিট করে নেবে। মিডল দিয়ে স্প্লিট করার পর আমি তোমাদের মাপটা বলে দেব। দুটো টুকরো সমান হয়ে গেল এবার আমাদের কাছে। এবার আমরা এর লেন্থটা দেখাবো। এইভাবে তর্জনীর মাপটা এইভাবে বসাবো, এখানে দুবার বসাবো, মানে দুবার তর্জনীর মাপ বসিয়ে যেখানে মাপটা আসবে সেখানে এভাবে চকমার্ক করে নেবে। একইভাবে অপোজিট দিকটাও করব। এবার আমরা এই পয়েন্ট দুটোকে এইভাবে জুড়ে নেব। জোড়া হয়ে গেলে এভাবে আমরা এবার এটাকে কেটে নেব। দুটো টুকরো আমরা এখানে পেয়ে গেছি। এবার এই টুকরো দুটোর একটা করে সাইড আমরা এভাবে ফোল্ড করে নেব ফার্স্টে। এবার এর দুটো ধারকেও আমরা এইভাবে ফোল্ড করে দেখিয়ে দেব। আমাদের একটা মাথা কিন্তু খোলা রাখতে হবে কাপড় দুটোরই। এবার যেই দিকটা আমাদের খোলা থাকছে সেই দিকটাকে আমাকে কুচি করতে হবে। কুচিটা কি মাপে করতে হবে সেটাও আমি বলে দেবো তোমাদেরকে। কুচিটা একদম আমাদের তর্জনীর যে মাপটা, মানে আমাদের ফার্স্ট আঙুল, এই আঙুলটার যে মাপটা সেই মাপ অনুযায়ী কুচিটা করতে হবে। কুচি দুটো করার পর আমি এইভাবে মেপে দেখিয়ে দিচ্ছি। দেখো একদম আমার তর্জনী মাপ অনুযায়ী রয়েছে, একটু 19-20 হলে সমস্যা নেই। আচ্ছা, এবার এই কাপড় দুটোর জন্য আমি এখানে পটি রেডি করব, তার জন্য আমাকে আবার তর্জনীর মাপটা ইউজ করতে হবে এখানে। দেখো এইভাবে আঙুলটা বসিয়ে আমি এখানে মাপটা নিয়ে নিলাম। এবার আমি এই টুকরোটাকে কেটে নেব ফার্স্টে। আচ্ছা, টুকরোটাকে কেটে নিলাম। এবার এর যে লেন্থটা এটা আমরা রাখবো 2 কর, মানে আমার ফার্স্ট আঙুলের ফার্স্ট দুটো কর রাখবো। রেখে জিনিসটাকে আমি এভাবে কেটে নেব। তোমরা চাইলে চকের হেল্প নিতে পারো, আমি ডাইরেক্ট কেটে ফেললাম। আর মিডল দিয়ে জিনিসটাকে কেটে নেব। তো আমি ভাঁজ করে জিনিসটাকে ফার্স্টে কেটেছিলাম। তো এইভাবে আমি দুটো টুকরো পেয়ে গেছি। এবার কিভাবে লাগাবো সেটা দেখিয়ে দিই। মাথাটা জাস্ট এভাবে ফোল্ড করে নেব। জিনিসটা যেহেতু খুব ছোটো তাই বারবার সেলাই দেব না, এতটা একটা দিক সেলাই দেওয়া আমার হয়ে গেছে। এবার জিনিসটাকে ঠিক এইভাবে ফোল্ড করে আমরা এই পাশে মুড়ে দেব। তোমরা যারা সায়া বানিয়েছো এর আগে, ঠিক সায়া যেভাবে আমরা বানাই একইভাবে কিন্তু জিনিসটাকে আমরা স্টিচ করছি। দেখো একদিকে ফোল্ড করে অপোজিট দিকে জিনিসটাকে উল্টে দিয়ে স্টিচ করে দেওয়া, এই আমাদের জাস্ট করতে হবে। নর্মালি যেমন আমরা পটি লাগাই ঠিক সেভাবে লাগাতে হবে। দুটোরই পটি লাগানো হয়ে গেছে। এবার দুটোকে এইভাবে মুখোমুখি রেখে এই সাইডটাতে 1.5 কর মতন ছেড়ে দেবো। 1.5 কর মতন এখানে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আমরা সাইডটা এভাবে সেলাই করে দেবো। দুটো সাইডই আমার এভাবে 1.5 কর মতন ছাড়া হয়ে গেছে, ছেড়ে আমার স্টিচ দেওয়া হয়ে গেছে দুপাশেই। এবার আমরা জিনিসটাকে সোজা করে দেখাবো। জিনিসটাকে দেখতে অনেকটা ঘেরের মতন লাগছে, ঘের বা ঘাগরা, বাট এটাকে এবার আমি তোমাদের অন্যভাবে দেখিয়ে দিচ্ছি জিনিসটা। এবার আমার এখানে রেড কালারের ডলি সুতো রয়েছে, এটাকে আমি 8 ফত্তা করে নিয়েছি, যেহেতু একটু মোটা হলে ভালো হয়। এবার এটাকে 8 ফত্তা করে নিয়ে আমি এভাবে দুটো টুকরো করে নিয়েছি। কতটা রাখবে সেটা তোমাদের ইচ্ছা মতো তোমরা রাখতে পারো। এবার এই টুকরোটাকে আমি কি করব, দুটো টুকরো আছে, দুটো টুকরোকে দুটো সায়ার যে দড়ির ফোল্ডিং যে জায়গাগুলো সেখান দিয়ে এভাবে ভরে দিতে হবে। আমার কাছে একটা সুচ ছিল বড়, তার সাহায্যে আমি এখানে এটা ভরে নিলাম। আর একটা আছে, সেখানেও সেম জিনিস আমাদেরকে করতে হবে। করা হয়ে গেলে দেখো এভাবে আমি বেঁধে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে আমি কিভাবে জিনিসটাকে ইউজ করতে চাইছি। তো আমি এখানে কটা বল ইউজ করব ফিতেগুলোতে, সেই জন্য আমি গিটটা খুলে নিলাম। এখানে আমি কিছু সিলভার কালারের বল ইউজ করব। এই বলগুলো খুব ক্যাজুয়ালি তোমরা মার্কেটে পেয়ে যাবে।
এভাবে দেখো একটা করে বল ঢুকিয়ে আমি এভাবে মাথায় একটা করে গিট মেরে দিলাম, যাতে বলগুলো বেরিয়ে নেওয়া যায়। 2-3টে গিট মারতে হবে, যেহেতু ডলি সুতো তো তোমাদের একটুখানি লুজ হতে পারে জিনিসটা। তো 4টে ফিতের মাথাতে এভাবে বাঁধা হয়ে গেল। এবার আমি জিনিসটাকে গিট বেঁধে দেখাচ্ছি। মানে তোমরা গোপালকে জামাটা পরানোর পরে এভাবে গিটটা লাগিয়ে দেবে। এবার আমাদের যে কোমরের পোর্শনটা, এবার আমরা এখানে একটা শেপ আনবো। তার জন্য আমি এখানে আরেকটা ডলি সুতো ইউজ করেছি। এই গ্রে কালারের ডলি সুতোটা আমি এখানে ইউজ করেছি। এটাকেও আমরা সেম 8 ফর্তা করে নেব, 8 ফর্তা করে নেবো। আর সেম সিলভার কালারের বল আমি এখানে ইউজ করেছি। দেখো বলগুলোকে আমি এভাবে ভরে নিয়েছি ডলি সুতোর মধ্যে। ভরে নিয়ে দুপাশে যথারীতি অনেকগুলো গিট দিয়ে নেব, যাতে বলগুলো বেরিয়ে না যায়। রেডি। এবার আমি এই জিনিসটাকে সেট করে দেখাবো যে কিভাবে লাগাবে। জামাটা পরানোর পরে ঠিক এইভাবে কোমরে ফিতেটাকে লাগিয়ে দেবে। অ্যাজ ইউজুয়াল আমরা এই ধরনের ড্রেস তো নর্মালি দেখেই থাকি। তো আমাদের গোপালের জন্য একদম নিত্য নতুন স্টাইলিশ একটা সামার ড্রেস রেডি হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে এই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। Thanks for watching.